8 থেকে 11 জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর উপলক্ষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন। এখন দুর্নীতির নানা দিকে নানা সেক্টরে দুর্নীতি দেখা যাচ্ছে, দুর্নীতি নিউজগুলো আসছে, সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কিনা? এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন সফরে 21টি সমঝোতা সই, 7টি দ্বিপাক্ষিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে। 4টি প্রকল্পে $2 বিলিয়ন প্রদান করবে চীন। আবাসন, হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা, এমন কথাও বলেন প্রধানমন্ত্রী। কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানের সম্মত হয়েছে। সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটার বিষয়ে সরকারের কিছু করার নেই। যারা আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান মানে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। ইমেজ নষ্ট হওয়ার পরোয়া করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্যায় যে করবে তাকে অবশ্যই ধরা হবে। যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। নো, আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি, কাজে এটা অব্যাহত থাকবে। ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানান প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্পে ভারতকে প্রাধান্য দেয়া হবে বলেও জানান সরকার প্রধান। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয়, তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।